নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্যা অক্ষর যদি এম দিয়ে শুরু হয়ে থাকে 2026 সাল জানুয়ারি মাসের 16 থেকে 26 তারিখ পর্যন্ত এম নামের মানুষদের আর্থিক ভাগ্য, প্রেম ভাগ্য, কর্মের দিক থেকে কেমন কাটবে সময়, প্রত্যেকটি বিষয় রাশি অনুসারে আপনাদের জানাবো। রাশি এবং নিউমেরোলজি তথ্য থেকে যে সমস্ত ভালো মন্দ দিকগুলো এম নামের মানুষদের জন্য উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সুতরাং যদি আপনার নামের আদ্যা অক্ষর এম দিয়ে হয়, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই এই ভিডিওতে। আশা করব আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনাদের বলি, যেমন জন্মকুণ্ডলী আমাদের ভাগ্যচক্র গণনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হয়, ঠিক তেমনই আমরা হাতের রেখা দেখেও কিন্তু মানুষের ভাগ্যচক্র গণনা করে থাকি। এছাড়াও জ্যোতিষশাস্ত্র, নিউমেরোলজি তথ্য নামের আদ্যা অক্ষর থেকে মানুষের সম্বন্ধে, তার চরিত্র, বৈশিষ্ট্য এবং তার ভাবনাধারার বিশেষ কিছু দিককে তুলে ধরে। আজকের পুরো ভিডিওতে সংখ্যাতত্ত্বের মানের উপর নির্ভর করে এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ দিক আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরব। সাধারণত নিউমেরোলজি অনুসারে সংখ্যাতত্ত্বের মান হলো আপনার 4। এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের ইংরেজি বর্ণমালার এটি যেহেতু 13তম লেটার, সেহেতু এর সংখ্যাতত্ত্বের মান 4 হয় এবং এই 4 সংখ্যার সঙ্গে যারা যুক্ত থাকে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী প্রকৃতির, এছাড়াও সততার প্রতীক। নামের প্রথম লেটার আপনার যদি এই এম দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে ভরসা করতে পারে, আপনার উপর চোখ বুজে বিশ্বাস করা যায়। এম লেটার দিয়ে শুরু নামের মানুষরা হলো দৃঢ় চেতা প্রকৃতির, যার কারণে এরা যদি একবার চেষ্টা করে কোনো কার্য করব সেটা করেই ছাড়ে, তাতে তার যতটাই কষ্ট হোক না কেন। শারীরিক কষ্টের থেকে এম নামের মানুষদের জেদ অনেক বেশি পাওয়ারফুল। 4-এর সাথে সম্পর্কিত হওয়ার কারণে দৃঢ় চেতা তো লক্ষ্য করা যায় অবশ্যই, তার সঙ্গে আপনার আত্মবিশ্বাস, নিজের কার্যের উপর বিশ্বাসে জুড়ি মেলা ভার। আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয় তাহলে আপনার সম্পূর্ণ নামটি নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। এম নামের মানুষেরা হলো কাজের মানুষ, কাজের ক্ষেত্রে সততা এবং এরা কিন্তু প্রত্যেক কাজের মধ্যে জ্ঞান রাখতে পছন্দ করেন, তাই এরা প্রধানত জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। আপনি যদি কোনো এম নামের মানুষের সঙ্গে ওঠা বসা করেন, আপনি বুঝতে পারবেন সে প্রত্যেকটি কথায়, প্রত্যেকটি কার্যের মধ্যে কিন্তু কিছু জ্ঞানের কথা বা নিজের বুদ্ধিমত্তার কথা জানাতে চায় বা বলে। যেমন ধরুন, আপনারা সকলে মিলে খেতে বসেছেন এবং কোনো একটা ডিশ নিয়ে কথা হচ্ছে, তাহলে সেই এম নামের মানুষটা কিন্তু অবশ্যই সেই ডিশ নিয়ে কিছু একটা মন্তব্য রাখবে যে এই ডিশটা এইভাবে করলে হয়তো ভালো হতো। অর্থাৎ এদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা থাকে, নিজস্ব কিছু বুদ্ধিমত্তা থাকে, এদের অবজারভেশন পাওয়ার অত্যন্ত স্ট্রং, যার কারণে প্রত্যেক ছোট বড় কর্মে কিন্তু জ্ঞান অর্জন করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এম নামের মানুষেরা অত্যন্তই বুদ্ধিমান হন। পড়াশোনাকে মন দিয়ে করতে, সম্পূর্ণ করতে অবশ্যই এদের একটা বিশেষ চাহিদা লক্ষ্য করা যায়, যদিও ডিস্ট্রাকশনের অভাব হয় না। একটা বয়সের পর গিয়ে এম নামের মানুষেরা প্রচুর পরিমাণ ডিস্ট্র্যাক্ট হয়, সেটা প্রধানত টিনেজ সময়টাতে, এবং এই সময়টা যদি সঠিকভাবে আপনারা উত্তীর্ণ হতে পারেন, আপনি কিন্তু অবশ্যই আপনার পড়াশোনার ক্ষেত্রে অনেক বেশি উন্নতি ঘটাতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে একটু স্বার্থপর হয়ে থাকেন এম নামের মানুষেরা, অর্থাৎ নিজে করছি, নিজে করব বা অন্যকে করাবো না, দেখাবো না, এমন একটা ব্যাপার কিন্তু থেকে থাকে। সুতরাং যদি আপনার এম নামের বন্ধু থাকে, এই বিষয়টা খেয়াল রেখে কেরিয়ারে এগিয়ে যান। সাধারণ ক্ষেত্রে লক্ষ্য করা যায় নিউমেরোলজি অনুসারে নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, তাদের কেরিয়ারে সাফল্যতা আসে 30 বছরের পর। সাধারণত এদের ম্যাচিউরিটি একটু দেরিতে হয়,
ম্যাচিওর হতে সময় লাগে প্রধানত 28 বছর পর্যন্ত এরা কিন্তু বিভিন্ন প্রকার ইম্যাচিউরিটির মধ্যে ভোগেন। ইম্যাচিওর মানে এটা নয় যে একবারেই বাচ্চামো ভাবনা চিন্তা, কিন্তু দায়িত্ববোধটা এই 30 বছরের পর থেকে আসতে লক্ষ্য করা যায়। কর্মের ক্ষেত্রে মনোযোগী হয়ে উঠতে পারেন এই 30 বছরের পর থেকেই এবং চাপও বৃদ্ধি পায় কেরিয়ারে। 2026 সালের কথা যদি বলি, 16 থেকে এই 26 তারিখ পর্যন্ত আপনাদের কেরিয়ার জীবনে চাকরির যোগ বৃদ্ধি পাবে। যদি আপনি নতুন পথে এগিয়ে যেতে চান, তার শুভ ফল এবং সুযোগ দুটোই পাবেন। ভাগ্য এই সময় আপনার সঙ্গ দেবে, যার কারণে উন্নতি আপনার সহজ সরল হয়ে উঠবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসায় কর্মরত অবস্থায় সাফল্য হওয়ার পরিমাণ বৃদ্ধি পাবে। 16 থেকে 26 তারিখের মধ্যে কর্মজীবনে ব্যবসার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ পরিমাণ। তাতে আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, কর্মকে সঠিকভাবে করলে তাতে আপনি লাভবান হবেন এবং আপনার স্বপ্ন পূর্ণ হবে। এমন কিছু ঘটনা ঘটবে যার কারণে অত্যন্তই প্রাউড একটা মোমেন্ট সৃষ্টি হতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে ব্যাঘাত বা সম্পর্কের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার যে বিষয়টি, এটি ব্যাঘাত ঘটতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে বিভিন্নভাবে মনোমালিন্যতা আসতে পারে। বুঝে শুনে কথা না বললে মাথা গরম করে বা বিরক্তিভাব যদি আপনি সকলের সামনে প্রকাশ করেন, ভুল করবেন এবং আপনার কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। কাজিনদের সঙ্গে বা ভাই বোনদের সঙ্গে কিন্তু সমস্যার একটি বিশেষ দিক রয়েছে এই সময়। এছাড়াও বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয়ে থাকে, তাহলে এই জানুয়ারি মাসের 16 থেকে 26 তারিখ বা তারপরেও বলতে পারেন ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিবাহ যোগ, আয়ের যোগ অত্যন্ত স্ট্রং। তাই যারা বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ভাবছেন বিবাহ করবেন, তাদের জন্য বলে খুব শুভ সময় এটি। আপনারা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করতে পারেন, ডেট ফিক্স না হলে করে নিতে পারেন এবং দরকার পড়লে এঙ্গেজমেন্টটাও করে রাখতে পারেন। এটাও কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে অনেক বেশি। বিবাহের জন্য শুভ যোগ রয়েছে এম নামের মানুষদের জন্য। আয়ের যোগ বৃদ্ধি পাবে, অর্থাৎ টাকা পয়সা ইনকামের যোগ বৃদ্ধি পাবে, কাজ বাড়বে, ব্যস্ততা বৃদ্ধি পাবে, চাপও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই চাপ আপনার কর্মজীবনকে আরো বেশি উন্নত করে তুলবে। তাই হতাশ হবেন না, ধৈর্য ধরুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। কর্মে আপনাদের সম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক বুদ্ধিমত্তার দ্বারা কার্য করার মাধ্যমে আপনারা কর্মে উন্নতি ঘটাতে পারবেন। তাই অবশ্যই নিজের কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধু।